আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি ফ্যান। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে দিনটা যেহেতু 15ই আগস্ট, তাই সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমি কিন্তু অনেক অনেক ভালো আছি বন্ধুরা। সবাই যেন রেসিপি ভিডিও শেয়ার করি অন্য দিনের মতো। আজকেও কিন্তু আমি সারাদিনের মেনুগুলোই বানিয়েছিলাম, সেগুলোই দেখাবো। কিন্তু বন্ধুরা একটা কথা প্রথমেই বলে দিই, বন্ধুরা তোমরা কিন্তু কথাগুলো মন দিয়ে শুনবে, সাথে রেসিপিগুলো মন দিয়ে দেখবে। কারণ রেসিপির বিষয় কিন্তু আজকে বলবো না, আজকে কিন্তু আমি কয়েকজনের কমেন্টে রিপ্লাই দেবো। কারণ হচ্ছে প্রত্যেকবারই ভিডিও বানাই, কেউ না কেউ কিছু না কিছু কমেন্ট করেই থাকো। আজকে আমি যে রেসিপিগুলো বানাবো সেগুলো আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই। আজকে যেহেতু 15ই আগস্ট, আমি একটু বানাবো মিঠা দই বানাবো আর হচ্ছে বিরিয়ানি বানাবো। সেই জন্য আমি প্রথমেই চলে এসেছি কিচেনে, কারণ হচ্ছে দইটা বসতে কিন্তু অনেকটা সময় লাগে। সেই জন্য আমি প্রথমেই কিচেনে চলে এসেছি দই বসানোর জন্য। যেহেতু 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে, তাই দইটাই মনে করলাম আগে বসিয়ে নিই। তো চলো বন্ধুরা, যে কথাটা বলছিলাম সেটাই শুরু করা যাক। তোমরা মন দিয়ে কথাটা যেমন শুনবে, রেসিপিগুলোও কিন্তু দেখে নিবে। কারণ হচ্ছে আজকে আমি রেসিপির বিষয়ে কিছু বলতে চাই না, আমি আজকে কয়েকজনের কমেন্টে রিপ্লাই দিতে চাই। আশা করি তোমাদের সবাইকে ভালো লাগবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপির সাথে সাথে কমেন্টে রিপ্লাইগুলোও দিয়ে নিই। আমাকে কিন্তু সবাই কমেন্ট করো, কমেন্টে রিপ্লাই দিতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তোমরা যেমন সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা, আমাকে কিন্তু সুন্দর সুন্দর রিপ্লাই দিতে অবশ্যই ভালো লাগে। তো অনেক দিন থেকে প্রশ্নটা মনের মধ্যে জাগছিল যে আমি আজকে ভাবলাম এই ভিডিওর মধ্যে সবাইকে কমেন্টে রিপ্লাই দিয়ে মনের কতগুলো কথা প্রকাশ করেই ফেলি। তো চলো কথা না বাড়িয়ে আজকে কিন্তু রিপ্লাইগুলো দেওয়া শুরু করে দিই। আমাকে অনেকে প্রশ্ন করো, হ্যাপি দিদি তুমি হিন্দু নাকি মুসলিম? তাদের উদ্দেশ্যে বলি, অবশ্যই আমি গর্বের সঙ্গে বলি আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমার ধর্ম কিন্তু মুসলিম। তো চলো বন্ধুরা, এইভাবে রিপ্লাই দিতে দিতে এদিকে রেসিপিগুলো একটু বলে দেবো। তোমরা ভাবছো দই বানাবে, এখানে ক্যারামেল কেন বানাচ্ছে? মিঠা দই কিন্তু একটু কালারটা কিন্তু ডার্ক হয়, সেই জন্য একটু ক্যারামেল বানিয়ে নিচ্ছি, যাতে করে দইয়ের কালারটা অনেক সুন্দর আসে, দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। সেই জন্য একটু ক্যারামেল বানিয়ে নিলাম। তো চলো বন্ধুরা, দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আমি এখন দেখে নিই। একজন আমাকে, তবে নামটা আমি বলেই দিই, আমাকে বলেছিল, দিদি তুমি রান্না কিভাবে এত ভালো বানাও, কোথা থেকে শিখেছো? এই প্রশ্নটা কিন্তু আমাকে করেছিল গোবিন্দ ভাই। তো চলো গোবিন্দ ভাইয়ের উদ্দেশ্যে আমি বলি, আমি কিন্তু রান্নার প্রতি ভালোবাসা থেকেই রান্নাগুলো শিখেছি, কেউ কিন্তু আমাকে হাতে ধরিয়ে রান্নাগুলো শেখায়নি। আমি এখানে ছোট ছোট 4টা ভাঁড় নিয়েছি, মাটির ভাঁড়, এর মধ্যে একটু টক দই দিলাম। এর মধ্যে কিন্তু আমি দইগুলো বসিয়ে নেব বন্ধুরা। তো চলো এখানে দইগুলো বসিয়ে নেব, তার সাথে সাথে তৃতীয় প্রশ্নের উত্তরটা আমি দেব। আজকে তোমাদের সঙ্গে মনের কথাগুলো শেয়ার করব। অনেকেই আমাকে লাইভে প্রশ্ন করেছো, দিদি ভাই তুমি কোথা থেকে লাইভ করছো? তো চলো তাদের উদ্দেশ্যে বলি, আজকে আমি ভারতবর্ষ থেকে লাইভ করি, সবাই জানে, কিন্তু এ কথাটাও সবাই জিজ্ঞাসা করেছো, দিদি ভাই ভারতবর্ষ সম্বন্ধে তুমি কতটা কি জানো? তুমি যেহেতু ভারতবর্ষে বসবাস করো, অবশ্যই তুমি অনেক কিছু জানো। তো সব সময় কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হয় না, কারণ হচ্ছে লাইভে যখন একজনের কমেন্ট পড়ি আর একজনের কিন্তু রাগ হয়ে যায়, সে মনে মনে করে আমার কমেন্টে রিপ্লাই দিতে চায় না বা আমার কমেন্ট দেখে না। তো তাদের উদ্দেশ্যে বলি, সবার কমেন্ট কিন্তু দেখতে পাই। এই কথা বলতে বলতে আমি কিন্তু এখানে বন্ধুরা লাঞ্চের মেনুটাও তৈরি করব, সেটাও কিন্তু মন দিয়ে দেখে নেবে। আমি একজন ভারতবর্ষের অধিবাসী, আমি ভারতবর্ষে বসবাস করি, আমি গর্বের সঙ্গে বলি আমি ভারতবাসী। আর আমি হচ্ছে পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, পশ্চিমবঙ্গে বসবাস করি। আমি কাজের সূত্রে সাউথ ইন্ডিয়া দক্ষিণ ভারতে আমাকে থাকতে হয়। তো চলো বন্ধুরা, যেহেতু বিরিয়ানি বানাবো সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোশ। তো কম বেশি সবাই জানো কীভাবে বিরিয়ানি বানাতে হয়। তো আমি প্রথমেই বলেছিলাম রেসিপির বিষয়গুলো নিয়ে কিছু বলবো না, রেসিপিগুলো তোমরা মন দিয়ে দেখে নেবে, আমার কথাগুলো মন দিয়ে শুনে নেবে।
তো ভিডিওগুলো দেখতে দেখতে বা আমার কথা শুনতে শুনতে যারা এই পর্যন্ত চলে এসেছো বন্ধুরা, এখনও পর্যন্ত একটা লাইক দাওনি, তো তাদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। এবার চতুর্থ প্রশ্নে আসি। সবাই বলেছিল তুমি ভারতবর্ষ সম্বন্ধে কতটা কি জানো। আমি ভারতবর্ষ সম্বন্ধে কতটা জানি তাদের উদ্দেশ্যে বলবো, আমি ভারতবর্ষের গর্বের, আমার দেশ হচ্ছে ভারতবর্ষ। আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি ভারতবাসী। আমার দেশ সোনার দেশ, গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ আমার জন্মস্থান। সোনার দেশ বলার উদ্দেশ্য, ভারতবর্ষে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের, সমস্ত ভাষার, সমস্ত বর্ণের মানুষ কিন্তু মিলেমিশে আমরা বসবাস করি। তাই সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে যেহেতু মানুষ বসবাস করি, আমরা সমস্ত ধর্মকেই কিন্তু অনেক ভালোবাসি। সমস্ত ধর্মের যখনই কোনো অনুষ্ঠান হয় আমরা তখনই কিন্তু একে অপরের পাশে থেকে সুন্দরভাবে অনুষ্ঠান কিন্তু এনজয় করে থাকি। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দিতে দিতে এখানে আমি গোশটাকে ভালোভাবে ম্যাগনেট করে নিচ্ছি। তো এখানে আমি এই অবস্থায় বসিয়ে দেব। তো এর ফাঁকে এখন বাজে বেলা 11টা। তো বন্ধুরা এইখানে আমি বসিয়ে দিয়ে আমরা একটু কিন্তু ফ্রুট খেয়ে নেব, যেটা আমি একটা শর্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম। আশা করি যারা শর্ট ভিডিওটা দেখেছো অবশ্যই বুঝতে পেরেছিলে আজ ইন্ডিপেন্ডেন্স দিনে আমরা বেলা 11টার সময় কী খেয়েছিলাম। বন্ধুরা এটা আমি কমেন্টে রেখে দিলাম, বেলা 11টার সময় কী খেয়েছিলাম। একটা ফ্রুট খেয়েছিলাম, সেই ফ্রুটটার নাম কিন্তু বলতে হবে, অবশ্যই সেটা ফ্রুট ছিল। তোমরা যদি ওই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু বলতে পারবে। তো বন্ধুরা এখানে আমার কমেন্টে রিপ্লাই দিতে দিতে কিন্তু ভাতটাও কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, যেহেতু আজকে ইন্ডিপেন্ডেন্স ডে সেই জন্য আমি কিন্তু সমস্ত খাবারগুলো আজকে আমি ওই পতাকার কালারই বানিয়েছিলাম। বন্ধুরা তোমরা ভাবছো কি পাগল হয়ে গেছো, হ্যাপি দিদি তুমি এরকম কালার কেন দিচ্ছ। তো তাদের উদ্দেশ্যে বলি এই কালারগুলো কিন্তু ন্যাচারাল কালার, আমি নিজেই বানিয়েছি বাড়িতে। দেখে অবশ্য বুঝতে পারছি যে এই কালারগুলো কীভাবে বানানো হয়েছে, সে বিষয়ে আমি কিন্তু একটা ভিডিও দেব। যারা আমাকে ভালোবাসো অবশ্যই কিন্তু তাদের উদ্দেশ্যে বলবো ওই ভিডিওগুলো দেখে তোমরাও কিন্তু নিজের বাড়িতে এইভাবে কালার বানিয়ে নিতে পারো। যেহেতু দইটা সাদা ছিল তাই সাদা কালার আমি কিন্তু বানাইনি, আমি এখানে দুটো কালার নিজে বানিয়েছিলাম। তো তাদের উদ্দেশ্যে বলে দিই একটু হলেও, যে এই যে অরেঞ্জ কালারটা ছিল এটা হচ্ছে ক্যারটের জুস ছিল, আর যেটা গ্রিন কালার ছিল সেটা হচ্ছে শাকের জুস ছিল। যে কোনো শাক তোমরা নেবে গ্রিন কালারে, তার জুস বানিয়ে নিলেই কিন্তু এরকম একটা জুস বেরিয়ে আসবে। সেটা থেকে তোমরা ময়দা বা আটা নিতে পারো, সেটাকে একটা পাউডার বানিয়ে নেবে। তো এখানে বলতে বলতে মানে একটা সিক্রেট টিপস কিন্তু তোমাদেরকে বলে দিলাম। তো বন্ধুরা আশা করি এই পর্যন্ত যারা দেখতে দেখতে চলে এসেছো, এতক্ষণ পর্যন্ত আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো অবশ্যই তোমাদের ভালো লেগেছে। সাথে আমার রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে বলো। তো চলো বন্ধুরা, এখানে কথা বলতে বলতে এই পর্যন্ত আমি চলে এসেছি। আর আমার কথার মধ্যে যদি কেউ কোনো রকমের কষ্ট পেয়ে থাকো অবশ্যই সবাই ক্ষমার চোখে দেখে নিও। কারণ হচ্ছে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সবাইকে যে সবার ভালো লাগবে এটা কোনো কথা নয়, সবাই যে সবার মতো করে বাঁচতে পারবে তা নয়। আর কারণ হচ্ছে নিজেকে নিজের মতো বাঁচতে হলেও সবার প্রতি একটা ভালোবাসা, দয়া, মায়া, মমতার থেকেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। অবশ্যই একে অপরের পাশে দাঁড়িয়ে থেকেই কিন্তু বড় হওয়া যায়, হিংসা করে কিন্তু কখনো বড় হওয়া যায় না। তো সমস্ত মানুষের উদ্দেশ্যে বলি, আমি যে ভারতবর্ষে বাস করি তার মানে এই নয় যে আমি ভারতকেই শুধু ভালোবাসি। আমি কিন্তু যেহেতু ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত কালারের মানুষকে ভালোবাসতে পারি। তার মানে আমি কিন্তু সমস্ত শহর, সমস্ত দেশকেও অনেক অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি। এই নয় যে শুধু নিজের দেশকেই ভালোবাসি। হ্যাঁ, এতটুকু নিজের দেশকে যেমন ভালোবাসি অতটা না ভালোবাসতে পারলেও কিন্তু ঘৃণার চোখে দেখতে পারবো না। সমস্ত দেশকে, সমস্ত ধর্মকে, সমস্ত বর্ণকে কিন্তু আমরা একই ধর্মে ভালোবেসে বসবাস করতে পছন্দ করি। তো বন্ধুরা দেখো এই পর্যন্ত আজকে এখন হয়ে গেছে দুপুর 2টা, আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর এই যে বন্ধুরা তোমরা যে জুসগুলো দেখতে পাচ্ছ এগুলোও কিন্তু আমি নিজে বানিয়ে নিয়েছি। তো ক্যামেরায় কেমন লাগছে জানি না, একটা ম্যাঙ্গো জুস ছিল, একটা অরেঞ্জ জুস ছিল। যেহেতু পানিটা হোয়াইট কালার হয় তো হোয়াইট কালারের জুস কিছু বানাইনি, আমি এখানে পানি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এখানে দুপুরের লাঞ্চটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলো।
অনেকেই আমাকে 15ই আগস্টে নাইটে কিন্তু একটা আমি ভিডিও আপলোড দিয়েছিলাম, সেটা দেখে পছন্দ হয়েছিল, সেখানে সুন্দর কমেন্ট করেছিলে। আবার অনেকে আমাকে বলেছিলে যে আপু তুমি কি আজকে লাইভ অন করবে না। আমি তাদের উদ্দেশ্যে বলি যে সেদিন আমাদের 15 আগস্ট ছিল, সেই জন্য লাইভটা করিনি, বাড়িতে এনজয় করছিলাম বাবুদেরকে নিয়ে, একটু মানে আনন্দ ফুর্তি করছিলাম, এই জন্যই করা হয়নি। তাদের উদ্দেশ্যে আজকে আশা করি রিপ্লাইটা পেয়ে গেছেন। তো এখানে আমার মানে দুপুর হতে হতে আমার কিন্তু এখানে এখন হয়ে গেল সন্ধ্যা। সবার কিন্তু কমেন্টে রিপ্লাইগুলো দিয়ে দিলাম, আর আজকে আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেনুগুলোও কিন্তু দেখিয়ে দিলাম। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, আর এখন সন্ধ্যাবেলায় আমি একটু কিন্তু কালারিং পাঁপড় আজকে ফ্রাই করে নিচ্ছি। তো বন্ধুরা সবাই কিন্তু জানো আমি সন্ধ্যাবেলায় একটু চা খেতে পছন্দ করি, তাই কিন্তু ঝটপট করে একটু বানিয়ে নেব দুধ চা, আর এখানে একটু ফ্রাই করে নিয়েছি কালারিং পাঁপড়। দেখো বন্ধুরা আজকে সারাদিনের মেনু ছিল এই ভিডিওতে, আর ভারত সম্বন্ধে কিছু কথা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি সবাইকে আমার কথাগুলো ভালো লেগেছে, রেসিপিগুলো ভালো লেগেছে। কথা এবং রেসিপির মধ্যে যদি কিছু একটা গলতি হয়ে থাকে ক্ষমার চোখে দেখো। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।